সালামু আলাইকুম। আজকে সকালবেলায় কম্পিউটার অন করে ডেইলি স্টারের একটি আর্টিকেল নজরে আসলো, খুবই ভালো লাগার বিষয়। সেখানে লিখে আছে, টেক অ্যাকশনস টু রিস্টোর ইনভেস্টর কনফিডেন্স। একটি সুন্দর উদ্যোগ, সুন্দর একটি স্টেটমেন্ট। নিচে লেখা আছে, গভর্নমেন্ট political parties must work together to restore stability and boost FDI. এফডিআই যেটা শর্টে লেখা হয়েছে, এটি হলো যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। দুটি লাইন দিয়ে শুরু করি। সেখানে লেখা আছে, দ্য ডিক্লাইন ট্রেন্ডস of foreign direct investment in Bangladesh in recent year is quite concerning. খুবই উদ্বেগের বিষয়, সুন্দর লিখেছেন। স্পেশালি aimed at high inflation, rising unemployment and increasing financial liabilities. তো সেটা কীভাবে পেল? According to the central bank data, Bangladesh received 71% less FDI during the first quarter of fiscal year 2025 compared to the same period in the previous fiscal year. তো এটি একটি খুবই ভয়াবহ অবস্থা। এর সাথে আরেকটা লাইন যেটি পড়ে শোনাচ্ছি, এমনকি খুবই বড় একটা প্রশ্ন জুড়ে দিয়েছে, হোয়াটস ডিসকারেজিং আওয়ার ফরেন ইনভেস্টার্স। খুবই ক্রুশাল, মারাত্মক একটি প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। সেখানে লেখা আছে কী কারণে এটা হচ্ছে, ফরেন ইনভেস্টর কেন ডিসকারেজড হচ্ছে, কেন আসছে না, কেন ফিরে যাচ্ছে। লিখেছে, এক্সপার্টস সাইটেড পলিটিক্যাল ইনস্টেবিলিটি ওয়ান অফ দ্য প্রিন্সিপাল রিজন, ইকোনমিক আনসার্টিনিটি, bureaucratic inefficiencies, inconsistent policies, high inflation, currency volatility, and interagency misalignment as key reason behind the decline in FDI, তার মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আমরা সহজে যেটি দেখেছি যে আমরা ফাইন্ড আউট করতে পেরেছি আমাদের প্রবলেমটা কোথায়। এমনকি যারা এটা বের করেছেন ওনারা খুবই সমাজের নয়, দেশের সর্বোচ্চ লেভেলের পার্সোনালিটি। আমাদের দেশে পলিটিক্যাল পার্টির অভাব নেই, পলিটিক্যাল পার্সোনালিটির অভাব নেই, লিডারের অভাব নেই, ইকোনমিস্টের অভাব নেই, পলিসি মেকার অভাব নেই, ডক্টর, ইঞ্জিনিয়ার, পলিসি মেকার, রিসার্চার, কোনো কিছুর অভাব নেই। কিন্তু তারপরে এই প্রবলেমগুলো এটা গত 53 বছর পর্যন্তই চলছে। আর আমরা বুঝতে পেরেছি কেন ইনভেস্টর যারা আছেন ফরেনার আসছে না। এখানে একটি কথা বলি, যেটি হলো ফরেনাররা কেন আসবেন, এই যে প্রবলেমগুলো যেখানে আইডেন্টিফাই করা হয়েছে এটাই তো প্রিন্সিপাল রিজন। বাট দিন শেষে আমরা তো বুঝতে পেরেছি যে আসলে আমরা কোন জায়গায় আমাদের ল্যাকিং আছে, কেন ওনারা আসতেছে না। তাহলে এখন আমরা যারা এত এক্সপার্ট আছি, ওনারা কি আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি না? অবশ্যই পারি। তাহলে কী হবে, আমরা যদি এনা থেকে এই পয়েন্টের উপরে কাজ করি, আমরা যদি সততা নিষ্ঠার মধ্যে কাজ করি, আমরা যদি ফরেনার আসার পরে যে প্রবলেমগুলো ফেস করে, যেমন ঘুষ দিতে হয়, সময় মতো কাজটা করা হয় না, এমনকি ওনাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, সময় কালক্ষেপণ করা হয়, এক কাজ 3 বার করতে হয়, সিকিউরিটি একটা প্রবলেম তো থেকে যায়। তাহলে এতগুলা প্রবলেম ফেস করতে ওনারা আসবে না, এটা আমরা জানি। তাহলে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আমরা যারা এখানে আছি, যারা পলিসি মেকার, যারা লিডার, যারা ব্যুরোক্রেট যাদের কথা বলা হয়েছে, ওনারা যদি রাইট ওয়েতে আমরা কাজ করি তবেই তো ওনারা আসবেন। ওনারা তো এখানে ওনাদের পয়সা, সময় নষ্ট, এনার্জি নষ্ট করতে আসবেন না, এটা তো আমরা বুঝি। তাহলে আশা করি সেই দিকে তো আমাদেরকে নজর দিতে হবে, হুইচ ইজ ভেরি ইজি। আরেকটি কথা না বলে নয়, এখানে আরেকটি পয়েন্ট লেখা আছে, ইভেন লো লেবার কস্ট হ্যাভ ফেল টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টর। এটাও তো একটি কারণ যে এখানে যারা আছে লেবারদেরকে খুবই মিনিমাম ওয়েজেস দেওয়া হয়, যার কারণে এটা একটা প্রতিবন্ধকতা। আরেকটা লেখা আছে যে কারাপশন অ্যান্ড নিপোটিজম, সেই এই দুইটি মেজর পয়েন্ট হলো আরেকটা প্রবলেম। আচ্ছা, আমরা ফরেন ইনভেস্টর যারা আছে তাদের কথা কেন বলছি? আমাদের দেশীয় ইনভেস্টর যারা আছেন সম্মানিত, ইভেন যারা বিদেশে আছেন, আমাদের বাংলাদেশি দেশে এসে কিছু একটা ইনভেস্ট করতে চায়, কিন্তু ওনারা দেশে এসে আবার সেই এয়ারপোর্ট থেকে শুরু করে ওনাদের
যে কষ্ট, ওনাদের যে লাঞ্ছনা গঞ্চনা শুরু হয়, সেটা ওনারা যদি কোনো অফিসে অ্যাপ্লাই করেন, সেই অফিসেও তাদের সময় নষ্ট করা হয়, ওনাদের কাছে ঘুষ চাওয়া হয়, ওনাদের একদিনের কাজ 3 দিন ফেলে রাখে। তখন এত কষ্ট করে ওনারা 2-4 দিনের ছুটি নিয়ে বাইরে থেকে আসবেন দেশে কিছু করার জন্য, তো এতগুলো সাফার করার পরে তো উনি আসবেন না, উনি করবেন না। কী করেন উনি? দিন শেষে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, উনি আবার লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। বরং সেখানে ইনভেস্ট করলে কান্ট্রি তাদেরকে থ্যাঙ্কস দিচ্ছে, মোটিভেট করছে। তাহলে এই পুরো ব্যাপারটা আমরা তো বুঝতে পেরেছি। আসলে দিন শেষে আমাদেরকে কী করতে হবে, আমাদের যে প্রবলেমগুলো এখানে নোট করা হয়েছে এগুলোকে সলভ করতে হবে, এগুলোর উপরে কাজ করতে হবে। আর আমাদেরকে উইলিংলি, হার্ডলি ওনাদেরকে ওয়েলকাম করে ওনাদের এই যে ছোটোখাটো না প্রিন্সিপাল প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে হবে, এনশিওর করতে হবে যে আপনারা আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তবেই তো ডেভেলপমেন্ট হবে, তবেই তো উন্নতি হবে। আশা করি এটা একটা ছোট্ট শেয়ার। আমার কাছে কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো চার্ট নাই, কোনো কম্প্যারিজন নাই, কিন্তু একজন আমজনতা হিসাবে এটা আমার মন চাইছে তাই বলছি। আসলে সততা, নিষ্ঠা, এমনকি উইলিংনেস যদি না থাকে তো ইনভেস্টও কেন আসবে? ওয়াই? ধন্যবাদ শোনার জন্য। আসসালামু আলাইকুম।